নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ধীরা কুকিং ব্লগসে। আজকে আপনাদেরকে আমরুল শাকের রেসিপি করে দেখাবো। আর এই শাকটা কিন্তু ভীষণ উপকারী। যাদের মুখে রুচি থাকে না, অনেক সময় জ্বর হলে বাচ্চারা বড়রা সবাই কিন্তু খেতে চায় না, তাদের জন্য এই শাকটা ভীষণ উপকারী। দেখুন, আমি শাকটা বেছে নেব। শাকের শুধু পাতাটা ছিঁড়ে নিতে হবে, কোনো ডাঁটা কিন্তু নেওয়া যাবে না। ডাঁটাগুলো ঠিকঠাক গলতে চায় না, এজন্য শুধু পাতাটা দেখুন আমি বেছে নিয়েছি, বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা রেসিপিটা শুরু করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই শাক দিয়ে এক থালা ভাত একদম নিমেষে শেষ হয়ে যাবে। সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। শাক কিন্তু রান্না করলে একদম অল্প একটু হয়ে যাবে, এজন্য আমি সব কিছু কম কম দেব। দিয়ে দিলাম কালো সরিষা। সরিষাটাকে খুব ভালো করে ফোড়ন করে নিতে হবে, ভালো করে ফাটিয়ে নিতে হবে সরিষাগুলো। দেখুন সবে ফাটা শুরু করেছে, এজন্য আমি খুন্তিটা চাপা দিয়ে দিয়েছি, নালে ফেটে কিন্তু বাইরে চলে যাবে। আপনারা ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আপনারা চিংড়ি মাছ ছাড়া ছোটো কাঁকড়া দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু কম করে দিতে হবে, কারণ শাকটা একদম কমে অল্প একটু হয়ে যাবে। আপনারা অনেকটা শাক দেখলেন, এই শাকটা আমি যখন রান্না করব দেখবেন কতটুকু হয়ে যায়। এই জন্য আমি কিন্তু চিংড়ি মাছও কম দিয়েছি। এবার দিয়ে দেবো শাক। কতটা শাক দেখুন, এই শাকটা একদম অল্প একটু হয়ে যাবে। শাকটা রান্না করতে কিন্তু একদম টাইম লাগে না, 1 মিনিটের মধ্যেই রান্না শেষ। দেখুন শাক রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আমরুলি শাকটা রান্না করবেন বা আমরুল শাক। আর খেতে ভীষণ টেস্টি। আপনাদের বললাম, যাদের মুখে রুচি থাকে না, বাচ্চা বড় সবাই এই শাকটা খেতে পারে। বাচ্চাদের তো ভীষণ উপকার সর্দি কাশির জন্য। বন্ধুরা, তাহলে আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করুন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। এই শাকটা শুধু চিংড়ি মাছ কাঁকড়া না, আপনারা কিন্তু চিনি দিয়েও রান্না করতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা বাড়িতে তৈরি করুন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনারা অবশ্যই ভালো থাকবেন।